হ্যালো গাইস, আপনারা গতকাল থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলের মাধ্যমে জানতে পারতেছেন যে এনসিপির উপর আক্রমণ চালায় ছাত্রদল এবং যুবদলের কিছু লিডাররা, সন্ত্রাসী লিডাররা। খুবই দুঃখ প্রকাশ করি। দেখেন, নাসির উদ্দিন পাটোয়ারির উপর আক্রমণ হয়েছে। এবং এনসিপি সার্জিস আলমের উপর আক্রমণ হয়েছে। সার্জিস আলমের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। তারা এতই অমানবিক কাজ করছে যে ভাড়া করা গাড়ির ড্রাইভারের উপর আক্রমণ সন্ত্রাসী একটা ভাড়া করা গাড়ির ড্রাইভারকে পর্যন্ত এরা ছাড়েনি। মানে এদের কি অবস্থা হয়ে এই যে তাকে আমরা হাসপাতাল পর্যন্ত নিতে দেয় নাই, 2-3 বার চেষ্টা করছি হাসপাতালে নিতে দেয় না। এরা এই লেভেলের খুন এই কাজ করছিল 24 জুলাই ঢাকা মেডিকেলে, যখন আমাদের ভাইদের গুলি করা হয়েছিল, মগজ মাথা থেকে পড়ে যাইতেছে। আমরা তাদেরকে নিয়ে যখন ঢাকা মেডিকেলের দিকে যাইতেছিলাম, ওই দিন ছাত্রলীগ এই কাজ করছিল। আমাদের ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে আমাদের উপরে হামলা করে আমাদের ভাইদের চিকিৎসা নিতে দেয় না। আজকে ওই কাজ ছাত্রদল, যুবদল, বিএনপি সন্ত্রাসীরা করছে। এরা ভাড়াটিয়া সন্ত্রাসী দেখলেই মনে হয়। রড নিয়ে আসছে, গৌসের বাহিনী রড নিয়ে আসছে, করছে, তাদের গাড়ি ভেঙে চুরমার করে দিছে। আসলে কি বলবো, মানে মর্মাহত একটা কাহিনী হয়ে গেল। হবিগঞ্জের সমাবেশ ছিল, সমাবেশ শেষে এই কাহিনীগুলো হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।